আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি একটা তালের ফুলি বা বড়া রেসিপি। তালের ফুলি বড়া খেতে আমরা সকলেই পছন্দ করি, কিন্তু এটা বানাতে অনেকটা ঝামেলা মনে হয়। আজকে চাল বাটা বা চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই এই ফুলুরিটা বানিয়েছি, যেটা খেতে অনেক ভালো হয়। এটা বানানোর একদিন পরে অনায়াসে নরম থাকে। এটা বানিয়ে 2-3 দিনের মতো রেখে দিতেও পারেন। এটা বানানোর জন্য এখানে আমি সুজি ব্যবহার করেছি। সুজি দিয়ে আজকে গোটা রেসিপিটা বানিয়ে দেখাবো। মিনিমাম 250 গ্রাম মতো সুজি নিয়েছি, আর যেহেতু 400 গ্রাম প্যাকেটের বাদবাকি সুজিটা আমি রেখে দিয়েছি, অন্য কোনো রেসিপি বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আর সুজিটার মধ্যে এবার দিয়ে দিচ্ছে 120 থেকে 30 গ্রাম পরিমাণ মতন ময়দা। আজকে কিন্তু ফুলুরিটা বা তালের বড়াটা আমি সুজি আর ময়দা দিয়ে বানিয়ে দেখাবো। এক্ষেত্রে কিন্তু যখন মন চায় তখনই বানিয়ে খেতে পারবেন। আর এটা হলো খুব ইজিলিভাবে বানানো যায়। যারা নতুন ভাবছেন বানাবেন তারা কিন্তু এইভাবে বানাতে পারেন। চাল বাটারও ঝামেলা থাকে না, চাল গুঁড়ি কিনে এনে তৈরি করারও কোনো রকম ঝামেলা নেই। প্রথমে ময়দা সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে তালের ফালটা অল্প অল্প দিয়ে আমি মেখে নিচ্ছি। আর তালের ফালটা কিন্তু আগে থেকে জাল দেওয়া নেই, নর্মালি আমি সঙ্গে সঙ্গে এটাকে চেজে নিয়ে তালের মধ্যে দেখবেন একটা রোঁয়া থাকে, সেগুলো ভালো করে হাত দিয়ে বাছাই করে নিয়ে পাল্পটা দিয়েছি। নইলে কিন্তু যখন ফুলুরিটা বানাবেন তখন সেটা দিয়ে খেলে বড্ড মুখে পড়ে, ভালো লাগে না। চাইলে একটু বড় যে কোনো 4 চাকার ছাঁকনি দিয়ে তালের পাল্পটা একটু ছেঁকে নিতেও পারেন। এক্ষেত্রে কি ময়লাগুলো বা এই রোঁয়াগুলো বেরিয়ে যায়। অল্প অল্প আমি কিন্তু তালের পাল্পটাতে মেখিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এবারের মধ্যে যতটা মিষ্টি খাবো সেই অনুযায়ী চিনি দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর অল্প একটু জল দিলাম। মানে হাফ কাপের থেকেও অল্প দিয়েছি জল। মানে আপনি যে চামচ হিসাবে বলেন 6 চামচ মতন আমি জল দিয়েছি বড় চামচের। দিয়ে ভালো করে একটু পাতলা করে মেখে নিয়েছি, কতটা পাতলা বুঝতেই পাচ্ছেন। এটাকে কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম যাতে আরেকটু পাতলা হয়, কারণ সুজিটা ফুলে দেখবেন একটু ঘনটা টাইট হয়ে যাবে, তাই জন্য একটু পাতলা করে এটা মাখতে হবে। আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারবেন যে আমি কতটা পাতলা করে কিন্তু ব্যাটারটা রেডি করেছি, মানে তালের ফুলুরির ব্যাটারটা রেডি করেছি। আর এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। নর্মালি 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো সুজিটা কতটা ফুলে গেছে। আর তার সাথে কিন্তু চিনিটা দিয়ে মেখে রেখেছিলাম, চিনিটাও কিন্তু বেশ ভালো গলে গেছে। আর তালের পাল্পটা কতটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনি দেবে ফুলটার মধ্যে। এবারে এর মধ্যে মৌরি আর কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খাবার সোডা আর অল্প একটু নিন। আর খাবার সোডাটা কিন্তু এই 1 চিমটি মতন দেবেন। আর দুটো আঙুল আর একটা বুড়ো আঙুল দিয়ে যতটা চিমটি তুলবে সেটাই দেবেন। আর যদি নর্মালি দুটো আঙুল দিয়ে চিমটি করেন তাহলে 2 চিমটি মতন এখানে দিলেই হয়ে যাবে। দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেরকম আমরা তেলে ভাজার জন্য বেসনটা ফেটাই দেখেন, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের ফুলটা তৈরি করার জন্য এটাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে। ব্যাস, এবারে কিন্তু তেলটা গরম হওয়ার পালা। তেলটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর যখন একদম হালকা গরম হয়েছে দেখতে পাচ্ছ ফুলটা দেওয়ার পর কিন্তু গা দিয়ে হালকা একটু ফেনা উঠে আসছে। এই অবস্থায় যখন তেলটা গরম থাকবে ফুলুরিগুলো ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। আর চেষ্টা করবেন এরকম একটি ছড়ানো পাত্রতে ভাজার, আর ডুবো তেলে কিন্তু ফুলিগুলো ভাজার চেষ্টা করবেন। আর তেলটা কিন্তু খুব গরম অবস্থায় যেন না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়, বাইরেটা খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তো তাই ফুলিটা ভাজার সময় তেলটা যাতে একদম হালকা গরম থাকে, আর গ্যাসের ফ্লেমটাকে একবারে মিডিয়ামে রেখে আমাদের ফুলিগুলো কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটাকে ফুলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাচ্ছে না, খুব ইজিলি নিজে থেকে ভেসে উঠছে। এটা কিন্তু খাবার সোডাটা দেওয়ার কারণে হয়েছে। আর একবারে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট মতন ভেজে নিতে হবে। যখন দেখবে এই ধরনের কালার চলে আসবে তখন একটু হাই ফ্লেমে করে নিয়ে একটু বাদামি করে নিতে হবে। আর ফুলটা কিন্তু খুব একটা বাদামি করতে যাবে না, সেক্ষেত্রে কালো হয়ে যায় আর উপরটা অনেকটা খড়খড় হয়ে যায়। যারা একটু কড়া ভাজা খেতে চান তারা একটু বেশি করে ভাজতে পারেন, সেক্ষেত্রে উপরটা একটু কড়া থাকবে আর ভিতরটা কিন্তু একবারে নরম। আমার পুরো ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। আর এটা খেতে অনেক সুন্দর হয়েছিল। মিনিমাম 2-3 দিন এটা নরম ছিল, যেহেতু আমি অনেকটা পরিমাণে বানিয়েছি তাই 2-3 দিন থাকার পর এটা অনেকটা নরম ছিল। আর আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। কেমন হলো জানাবেন রেসিপিটা, আর ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।